জাতীয়তাবাদী দল মহলবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং আলোচনা সভার আমার স্নেহবান শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভাই শাহিনুল ইসলাম, বিশেষ অতিথি মিরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভাই আফজাল হোসেন, মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা যুব দলের সাবেক সহসভাপতি এমদাদুল হক এমদাদ, উপস্থিত মিরপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সালমন টেলার্সের প্রোভাইডার মোহাম্মদ বাবু মিয়া, আরেকটি নেতা উপস্থিত বাংলাদেশের জাতীয়তাবাদী দল মিরপুর পৌর বিএনপির অন্যতম নেতা, আমরা সবাই যাকে দোলাভাই বলে ডাকি, গণি দোলাভাই, উপস্থিত সাবেক ছাত্র নেতা স্বেচ্ছাসেবক দল নেতা মমিনুল হক মমিন সহ মিরপুর থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই বলবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ জনতার একাংশ, আমার প্রাণপ্রিয় সংগঠন মিরপুর উপজেলা বিএনপি, তথাপি আপনাদের এলাকার কৃতি সন্তান, পার্শ্ববর্তী ছত্রগাছা গ্রামের সন্তান, সৎ পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা, বাংলাদেশ আইনজীবী অঙ্কনের আইকন, এই এলাকার মাটি ও মানুষের নেতা, মিরপুর ভাড়ামারার মাটি ও মানুষের নেতা ব্যারিস্টার রাগিব রব চৌধুরীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, কয়েক মাস আগের কথা, গত বছর 23শে অক্টোবর 2024, 28শে অক্টোবর 2023 যখন ঢাকার মহাসমাবেশ, এই মহাসমাবেশে হাসিনার পেটুয়া বাহিনীরা সমাবেশ ভণ্ডুল করে দেওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জেলখানায়, দেশনাথ তারেক রহমান বাংলাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল এবং সরকার যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ না করে, যতক্ষণ না পর্যন্ত বাংলার বস্ত্র থেকে উৎখাত না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা অবরোধ কর্মসূচি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল দেশনাথ তারেক রহমানের নির্দেশে সেদিন সেই কর্মসূচি পালন আমরা করেছিলাম। আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত। যখন হাসিনা পেটুয়া পুলিশ বাহিনী আমার বিএনপির নেতা কর্মীদেরকে ঘরে পর্যন্ত শোয়ার তো ব্যবস্থা দরকার, তার রাস্তাঘাটে মাঠঘাটেও কিন্তু কাজকর্ম করার সুযোগ দেয় নাই হাসিনার পুলিশ পেটুয়া বাহিনী। এরপরেও যখন মিরপুর উপজেলা কুষ্টিয়া জেলা বিএনপির দায়িত্ব কুতুব ভাই এবং ইঞ্জিনিয়ার জাকির সরকারের কাছে দিয়েছিলেন, তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক গ্রেপ্তার হওয়ার কারণে ওনাদের নেতৃত্বে কুষ্টিয়া জেলার ৬টা উপজেলায় কিন্তু সরকারের বিরুদ্ধে কর্মসূচি হয়েছে। সেই কর্মসূচির আলোকে আমি আমার মিরপুরের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করার জন্য মহলবাড়িয়ার একটা নেতাকে আমি বারবার ফোন করতাম যে সাইফুল, তুমি আসো কিছু ছেলে পেলে নিয়ে, আজকে মির্জানগর কলেজে রাস্তা অবরোধ করব। সাইফুল, তুমি কিছু ছেলে পেলে নিয়ে আসো, আজকে মশান কলেজের সামনে অবরোধ করব। সাইফুল, তুমি কিছু ছেলে পেলে নিয়ে আসো, ওরা যাতে আজকে অবরোধ কর্মসূচি করব। সেই সাইফুল এই মহলবাড়িয়ার মাটি থেকে 10-12 জন দেশের ছেলেদেরকে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আজকে এই সমাবেশে সাইফুল কেন উপস্থিত নাই, এই প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম। আজকে এই মহলবাড়ি ইউনিয়নে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলেন, যে ছেলেটা এই দলের জন্য
দিনরাত পরিশ্রম করেছে এই দলের জন্য, পুলিশকে অপেক্ষা করে, এই দলের জন্য র্যাবকে অপেক্ষা করে, এই দলের জন্য আওয়ামী লীগের পেটো বাহিনীর চক্ররক্ষ অপেক্ষা করে সব সময় রাজপথে দুর্বার আন্দোলন করে তোলার জন্য সব সময় যে ছেলেটা প্রস্তুত ছিল, তার নামে কেন মিথ্যা মামলা হলো আজকে আপনাদের জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দোয়ার অনুষ্ঠান, এই কথাগুলো বলার কোনো প্রয়োজন ছিল না, তারপরও আমি বলে গেলাম অত্যন্ত দুঃখ ভরা কষ্ট নিয়ে আজকে সাইফুল এখানে উপস্থিত নাই। কেন নাই? একটা দিনের জনতা বলবেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ কিংবা আপনারা তো প্রতিবাদ সভা করলেন না, কেন সাইফুলের নামে মিথ্যা মামলা দেওয়া হলো? আপনাদের কি বলবাড়ি ইউনিয়ন বিএনপি কি সংগঠন নাই? বলবাড়ি ইউনিয়নের কি ছাত্র দলের কমিটি নাই? বলবাড়ি ইউনিয়নের কি যুব দলের কমিটি নাই? কেন আপনারা প্রতিবাদ করলেন না? একটা নিরপরাধ একটা ছেলেকে কেন মিথ্যা মামলায় জড়ানো হলো? সাইফুলকে আপনাদের প্রতিপক্ষ? আমি আজকের এই সমাবেশে বলতে চাই, সাইফুলের প্রতিপক্ষ আপনারা যারা যেভাবেই থাকেন, সাইফুলের অপরাধ ছিল কয়েকটি। খুলনা বিভাগের সর্বকনিষ্ঠ একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক পেয়েছিলেন সাইফুল, এটাই ছিল সাইফুলের হচ্ছে অপরাধ। আজকে যদি সাইফুল বলবাড়ি ইউনিয়নে ধানের শীষ প্রতীক দিয়ে ওই 16 সালে নির্বাচন না করতো, হয়তো সাইফুল আজকে প্রতিপক্ষ না হয়ে সাইফুলের তো আসামি হতো না। আজকাল এই সমাবেশে বলতে চাই, আপনারা সাইফুলের নামে মিথ্যা মামলা দিয়ে যতই হয়রানিকে চেষ্টা করার না কেন, আমরা কথা দিয়ে যাচ্ছি অল্প কয়েকদিনের ভেতর আদালত থেকে সাইফুলকে জামিন দিয়ে আবার বলবাড়ি ইউনিয়নের বাড়িতে আনবো এবং সাইফুলের নেতৃত্বে মিরপুর উপজেলায় যুবদল শক্তিশালী এবং সংগঠন হিসেবে আত্মপ্রকাশ লাভ করে, এটাই হোক আজকে আমাদের দোয়া দেওয়ার জন্য অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রচুর ঠান্ডা পড়ছে, আর আমি কথা বাড়াবো না, আপনাদের সবাইকে আহ্বান করবো। আমার আপনার প্রিয় নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী ওমরা পালন করতে গিয়েছেন, হয়তো 2-1 দিনের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার মিরপুর ভেড়ামারার, আমার মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাদ আব্দুল হক সাহেব, উনি অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছে, ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে এনে যাতে